আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি বানাবো বারবিকিউ চিকেন উইংস। তো চিকেন উইংসটা এখানে 800 গ্রামের মতো আমি নিয়েছি। এর মধ্যে এখন আমি আদা রসুন পেস্ট আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের মতো। তো এর মধ্যে আমি দিয়ে দিব 2 টিস্পুন আদা পেস্ট, 1.5 টিস্পুন দিব আমি রসুন পেস্ট, আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এটাকে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমরা চলে যাব শুকনো উপকরণগুলোর দিকে। এখন আমি শুকনো উপকরণগুলো দেওয়ার জন্য আরেকটা বাটি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, 1/3 কাপ দিয়ে দিব আমি চালের গুঁড়া, এবং আরেক 1/3 কাপ দিয়ে দিব আমি কর্নস্টার্চ। সবগুলাকে আমি এখন একসাথে বেশ ভালো মতো মিক্স করে নিব। হাফ কাপ ময়দা, 1/3 কাপ চালের গুঁড়া, 1/3 কাপ কর্নস্টার্চ, এবং এটার সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি চিকেনটাকে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তো বুঝে শুনে দিতে হবে শুধু এই শুকনো উপকরণটার পরিমাপে। এটার সাথে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিব আমি জিরার গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিলাম আমি কালো গোলমরিচের গুঁড়া। যেহেতু আমি লাল মরিচের গুঁড়াটা দিয়েছি, সেজন্য একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম। তো এখানে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে রসুনের পেস্ট গুঁড়াটাও দিতে পারেন। যেহেতু আমি আদা রসুন পেস্ট দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, সেজন্য এই শুকনো উপকরণটার সাথে আমি আর আদা রসুনের পাউডারটা আর দিলাম না। এগুলাকে বেশ ভালো মতো আমি হাত দিয়ে মিক্স করে নিব। এটা অবশ্য আমার মেয়ের রেসিপি। আমার মেয়েই সবসময় এই টাইপের জিনিসগুলা বানায়, ফ্রাইড চিকেন, বারবিকিউ চিকেন উইংস, বা বাইরেও যদি বারবিকিউ করে সেটা অবশ্য আমার মেয়েই করে। তবে আমার মেয়ের রেসিপিতে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন ম্যারিনেট করা চিকেন উইংসগুলাকে এটার মধ্যে আমি কোট করে নিব। বেশ ভালো মতো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিব এটাকে। তারপরে আরেকটা শুকনো প্লেটের মধ্যে এটাকে আমি রেখে দিব। সবগুলা চিকেন উইংসকে আমি এইভাবে কোট করে নিব এবং পরে এটাকে ডুবো তেলে ভাজবো। এক এক করে সবগুলাকেই আমি এইভাবে করে নিব। সবগুলা চিকেন উইংসকে কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে ডুবো তেলে ভেজে নিব। চিকেন উইংসগুলোকে ভাজার জন্য এখানে আমি ফ্রাইং প্যানে অয়েলটা দিয়ে রেখেছি এবং অলমোস্ট গরম হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে চিকেন উইংসগুলিকে দিয়ে দিব। এবং এটাকে মিডিয়াম থেকে একটু বেশি হিটে ভাজবো, অবশ্যই হাই হিটে না। হাই হিটে দিলে দেখা যাবে উপর থেকে ঠিকই কালারটা চলে এসেছে, কিন্তু ভেতরে সিদ্ধ হবে না। এটাকে আর অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে আমি ভেজে নিব ক্রিস্পি করে। যেহেতু আমি চালের গুঁড়াটা এবং কর্নস্টার্চ দিয়েছি ময়দাটার সাথে, সেহেতু এটা ভাজার পরে বেশ ক্রিস্পি হবে। অর্ধেকটা চিকেন উইংসকে আমি এভাবে দিয়ে দিয়েছি, বাকিগুলোও এভাবে আমি ভেজে নিব। একটা সাইড যখন হয়ে আসবে তখন এগুলাকে আমি আস্তে আস্তে উল্টে দিব।
চিকেন উইংসগুলা অলরেডি ফ্রাই করা হয়ে গিয়েছে, লালচে একটা কালারও চলে এসেছে। উইংসগুলাকে এইভাবেও ফ্রাইড চিকেন উইংস হিসাবে আমরা খেতে পারি, যেটা আমার মেয়ে চাচ্ছে যে এখনই খেতে পারি অবশ্যই। এখন আমি একটা টিস্যুর উপর এটাকে উঠিয়ে নিব একটা অয়েলটা সোক করে নেওয়ার জন্য। আপনারা ইচ্ছা করলে এটাকে এভাবেও খেতে পারেন, আর বারবিকিউটা পরে আমি করব। সবগুলা চিকেন উইংস এভাবে ভেজে নেওয়ার পর চিকেন উইংসগুলাকে এভাবে আমি ভেজে নিয়েছি, বারবিকিউ সসের সাথে মিক্স করে নিব। এখন আরেকটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম বাটারটাকে গলতে দিব। আমরা দেখতে পাচ্ছি বাটারটা গলে গিয়েছে। এখন এর মধ্যে মেন উপকরণ বারবিকিউ সস আমি দিয়ে দিব 1/3 কাপ। আর এটার সাথে পরিমাণ মতো আমি পরিমাণ একটু কম দিব, 1 টেবিল স্পুন পরিমাণ দিলাম আমি এখানে মধু। আপনারা যদি ইচ্ছা করেন বেশি একটু মিষ্টি টাইপের বেশি দিবেন তাহলে 2 টেবিল স্পুনও দিতে পারেন। আমি একটু পরিমাণে মিষ্টিটা কম রাখার জন্য এইখানে 1 টেবিল স্পুনের মতো দিয়েছি। সবগুলো আইটেমকে বেশ ভালো মতো বাটারটার সাথে মিক্স করে নিলাম। এখন চুলার জালটাকে একটু বাড়িয়ে দিয়ে চিকেন উইংসগুলোকে দিয়ে তাড়াতাড়ি নেড়ে এটার সাথে কোট করে নেব। এই কাজটা বেশ তাড়াতাড়ি করতে হবে। এটাকে বেশ ভালো মতো নেড়ে চেড়ে সবগুলোর সাথে যখন মিক্স করা হয়ে যাবে ঠিক তখনই এগুলোকে আমি নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করব। এই তো তৈরি হয়ে গেল বারবিকিউ চিকেন উইংস। নাইস গ্রান, কুরকুরে মুড়মুড়ে, সফট সফট ইনসাইড, কুরকুরে আউটসাইড। তৈরি হয়ে গেল বারবিকিউ চিকেন উইংস। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। বাচ্চাদের তো খুবই পছন্দের। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।